দিনাজপুর যখন আসলাম, এখানে আসার পর মনে হইতেছিল যে স্বপ্নপুরীতে যদি বেড়াইতে না যাই তাহলে দিনাজপুর আসাটাই যেন ওইখানে দেখা যাচ্ছে একটা ফুলের ঝাড়। চলো আমরা বিসমিল্লাহ বিসমিল্লাহ। ওয়াও, ঘুরে ওইটা দেখাও, যে রাইটটা দেখাও। আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি দিনাজপুর স্বপ্নপুরী পার্কে স্বপ্ন পূরণ করার জন্য। খুবই সুন্দর একটা পার্ক, চোখ ধাঁধানো একটা পার্ক, খুবই চোখ ধাঁধানো একটা পার্ক, খুবই সুন্দর। গেট দিয়ে কেবলমাত্র প্রবেশ করলাম, দেখি সামনে যায় আসলে কি কি দেখা যায়। কালকে আমাদের আসার কথা ছিল, কিন্তু প্রচন্ড বৃষ্টি, ঝড় বৃষ্টির কারণে আসতে পারি নাই আমরা। আজকে আসলাম। হ্যাঁ, এই দিক দিয়ে চলো, এই রাস্তা দিয়ে হাঁটি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই একটা স্পট, এই স্পটে অনেকে দাঁড়িয়ে ছবি তুলছে। তোমার কেমন লাগছে বলো তো একটু? ভালোই লাগতেছে, আসলাম ভালোই লাগতেছে। স্বপ্নপুরী দেখার মতো সুন্দর একটা জায়গা দিনাজপুর। এখানে ছোট্ট একটা লেক, এই যে দেখতে পাচ্ছেন নিচে পানি আছে, ছোট্ট একটা লেক, লেকের উপরে ছোট্ট একটা ব্রিজ, এই ব্রিজ দিয়ে পার হয়ে ওই যে ওখানে কি, ওটা কি বলে ওটা, দেখি ওখানে যাই, ওটা যাই। ওইখানে দেখা যাচ্ছে একটা ফুলের ঝাড়। চলো আমরা ওদিকে যাই। ওখানে ছবি তোলার জন্য হয়তো ভালো একটা স্পট। দেখি কি তুমি দাঁড়িয়েছো? হ্যাঁ, এখানে একটা শট নিলাম, খুব সুন্দরই লাগছে, দেখতে পাচ্ছেন। তুমি দাঁড়াও, এখন আমি একটাই রোদ 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 রোদ। পাশের ভিউটা একটু যদি দেখাই, লেকটা খুব সুন্দর করে, লেকটা ওই ভাইটা কি জিনিস করছে, হয়তো লেকের ভিতরে মাছ আছে, মাছগুলা আদার দিচ্ছে, দেখতে পাচ্ছি। ওয়াও, অনেক সুন্দর স্বপ্নপুরী পার্কটা, দেখতে খুবই ভালো লাগছে। গেটটা অনেক সুন্দর। আমার এই ঘরগুলো হচ্ছে, এই রুমগুলো হচ্ছে স্পট, এখানে থাকার জায়গা। দূর দূরান্ত থেকে যারা এখানে আসে তাদের থাকার জায়গা। রুম যেমন সুন্দর, দেখতে খুব ভালোই লাগছে। এসি আছে, হয়তো আমরা থাকবো না, সেই জন্য রুমের ভিতরে আসলে কিরকম স্পেস, কিরকম জায়গা সুন্দর, এগুলো আসলে দেখাইতে পারলাম না। এই রুমগুলো হচ্ছে কাপড় রুম, দেখতে পাচ্ছি আমরা। এখানে কিন্তু এসি সহ পুরো সুন্দর করে রুমটা সাজানো হয়েছে। আসলে ভিতরে কিরকম হবে সেটা আসলে আপনাদেরকে দেখাইতে পারলাম না। বাইরের দিকটা কিন্তু অনেক সুন্দর দেখতে, খুবই সুন্দর লাগে। আমরা এখানে একটা, আসলে এটা কি বলে আমি জানি না, এখানে একটা জায়গা দেখতে পারলাম, সিঁড়ি দিয়ে উপরে যাওয়ানো যায়। ওই যে উপরে গেছে অনেকেই, হাই জানাচ্ছে, তো আমিও একটু যাই দেখি উপরে কিরকম লাগে। হ্যাঁ চলো, হাঁটো হাঁটো, আসো, আস্তে আস্তে যাচ্ছি। এইটা তৈরি, সিঁড়িটা তৈরি করছে হচ্ছে বাঁশ দিয়ে, দেখতে পাচ্ছি বাঁশ দিয়ে। সাইডে হচ্ছে, সাইডে হচ্ছে এগুলো কি জানি না, এগুলো কি গাছ মনে হয়, কোনো গাছের ডালপালা হবে, ডালপালা দিয়ে এরকম হয়তো তৈরি হচ্ছে। এই গাছপালা দিয়ে এগুলো তৈরি করা হয়েছে, তো ভালোই লাগতেছে সব কিছু মিলে। এরকম একটা সুন্দর একটা পার্কে এসে ভালোই লাগলো। সামনে যাই, আরো উপরে যাই। মোটামুটি 3 তলা বিল্ডিং এর একটা সমান যে উঁচু, এরকম একটা উঁচু জায়গাটা। সবাই এখানে বসে আছে, বসার শেড আছে এখানে, এখানে এসে অনেকেই ছবি তুলে বসে থাকে। এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে দুটি বানর দিয়ে,
পকেট মার হতে সাবধান। এখানে মনে হয় পকেট মার আছে, সেজন্য এই লেখাটা দিয়ে সবাইকে সাবধান জানিয়ে দিছে। তো অবশ্যই যদি কখনো কেউ এরকম পার্ক আসেন, পকেট মার হতে সাবধানেই থাকবেন। এটা হচ্ছে চিড়িয়াখানার সামনে। চিড়িয়াখানার সামনে যে গেটটা, এই গেটটা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। গেটটা খুবই ভালো লাগলো। তো আমরা এখন ভূতের বাড়ি ঢুকতে চলেছি। এটা কি 10 ফিট মাটির নিচে আজব জাদুঘর, জনপ্রতি 30 টাকা। দেখতে পাচ্ছেন। তো ঢুকি, দেখি আসলে ভূতের বাড়ি কিরকম। ওয়াও, ভিতর সাইডটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, ভয়ঙ্কর, আসলেই অনেক সুন্দর। আর উপরে হচ্ছে, এটা উপরে ভূতের বাড়ি হচ্ছে 10 ফিট মাটির নিচে, আর উপরেরটা হচ্ছে কেবল কার মনে হয়। ওই কেবল কার, ওই যে 10 ফিট মাটির নিচে। হ্যাঁ, তো ভূতের বাড়ি যাচ্ছি, ভয় লাগবে না তো? আচ্ছা, হ্যাঁ যাই। কি ভূতের বাড়ি ঢুকতে হবে। আল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ বিসমিল্লাহ। ওয়াও, ঢুকতেই দেখতে পারলাম অনেক আকৃতির জীব জানোয়ার বানিয়ে রাখছে। দেখতে পাচ্ছি সাপ, অনেক আকৃতির, এক একজন এক এক রকম। ভূতের বাড়ি ঢুকতেই দেখতে পারলাম এই জিনিসগুলো। তো ভিতরের সাইডটা আসলে অন্ধকার, ভিতরের সাইডটা দেখতে পাচ্ছি একটু অন্ধকার, ভয় ভয় লাগছে ভিতরে ঢুকতে। এগুলা ভূতের মতন আকৃতি, দেখতে খুবই ভয়ানক জায়গাটা। কি ভয় পাইছো? সবচেয়ে ভয়ানক জায়গাটা এটা, পার্কের ভিতরে যে আমরা আইসা দেখতে পারলাম, সবচেয়ে ভয়ানক জায়গা ভূতের বাড়িটা। খুবই ভালো লাগছে দেখতে। ছোট ছোট বানর গুলো দেখতে খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। কিসে, তুই কেমন আছোস? ওই বানরটা মারা গেছে, সেই জন্য ওই বানরটাও কৃতজ্ঞতা জানাচ্ছে। হ্যাঁ, ও খুব চিন্তা ভাবনায় আছে। এক একজন এক এক রকম, এক এক স্টাইলে সব বানরগুলো বয়ে আছে। খুব সুন্দর, খুব ভালো লাগতেছে দেখতে, খুবই ভালো লাগতেছে। এই সাইডটা অনেক সুন্দর, খুব ভালোই লাগতেছে, খুবই সুন্দর দেখতে। দেখতে পাচ্ছি এই সাইডটা। আমরা এখন তাহলে কোথায় আছি বলেন তো একটু? স্বপ্নপুরী পার্কে। হ্যাঁ, স্বপ্নপুরী পার্কে কেমন লাগছে আপনার দেখতে? ভালো লাগতেছে। আপনার কেমন লাগছে বলেন তো একটু? সেই না, অনেক সুন্দর একটা পার্ক, দিনাজপুরের ভিতরে এত সুন্দর একটা পার্ক। আমরা এখানে আসছি ঘোরার লেগে, খুবই দেখতে খুবই ভালো লাগছে, খুবই সুন্দর। আপনারাও যদি আসেন কখনো দেখে যাবেন স্বপ্নপুরী পার্কটা। এটা হচ্ছে দিনাজপুর নবাবগঞ্জ থানা, আফতাবগঞ্জ বাজার। স্বপ্নপুরী পার্কটা খুবই সুন্দর একটা পার্ক, বিশাল। আর এই অনেক বিঘা জমি নিয়ে এই পার্কটা কিন্তু তৈরি করছে। খুবই সুন্দর, চোখ ধাঁধানো একটা পার্ক দেখতে পাচ্ছেন। স্বপ্নপুরী পার্কে এসে তুমি কি কি দেখছো একটু বলো তো? অনেক কিছু দেখলাম, বিশেষ করে আমার ভূতের বাড়িটা বেশি ভালো লাগছে, ভয়ও লাগছে অনেক। দিনাজপুর যখন আসলাম, এখানে আসার পর মনে হইতেছিল যে স্বপ্নপুরীতে যদি বেড়াইতে না যাই তাহলে দিনাজপুর আসাটাই যেন বৃথা, কেমন যেন লাগলো। তো আমরা গতকাল আসতে চেয়েছিলাম, তো বৃষ্টির কারণে আসতে পারি নাই, আজকে চলে আসছি।
তো আজকে সকাল সকাল আসছি, কিন্তু প্রচন্ড রোদের কারণে আমাদের একবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখানে অনেক কিছু দেখার মতো, এত সুন্দর একটা প্লেস, অনেক কিছু আছে এখানে দেখার মতো। কি আসলে কি দেখছো একটু বলো যদি আমাকে। আপনাদের এখানে অনেক এই সাইডে হাতে অনেক বিনোদন আছে, অনেক বিনোদন, অনেক পশু পাখি, অনেক কিছু, চিড়িয়াখানা আছে, ভূতের ঘর আছে এখানে, ভূতের বাড়ি, তারপরে তোমার নৌকা আছে, অনেক কিছু আছে। আমি এত কিছু এই মুহূর্তে আমারই নাই। তারপর ট্রেন আছে, দেখে এখানে ট্রেন আছে, এই যে এখানে ট্রেন, এটা ট্রেনে করে বাচ্চারা উঠে। এই যে এদিকে আছে নৌকা আছে, এখানে নৌকায় দোল খায়। প্লেসটা এত সুন্দর, যদি আমরা বিকেল টাইমটা আসতাম আমাদের বেশি ভালো লাগতো। এই জন্য যে ওখানে বাচ্চারা উঠে ঘোরা ঘুরে, ওই যে ওইটা দেখাও, যে রাইডটা দেখাও, তো ওগুলো আমরা কিন্তু যদি বিকেল বেলা আসতাম ওগুলোতে সব রাইডে আমরা উঠতে পারতাম। কিন্তু এখন লোকজন কম, একদমই লোকজন নেই, আমরা কয়েকজন ছাড়া এখানে এই মুহূর্তে অতটা বেশি লোকজন আসে না। এখানে বিকেলে অনেক লোকজন আসে। আর আমরা যে টাইমটা, এটা আসলে সিজন না, সিজন শীতকালে এখানে প্রচুর লোক আসে। তো ভালো লাগলো, সবকিছু মিলে পরিবেশটা অনেক সুন্দর, অনেক অনেক ভালো লাগে। এটা আসলে এখন বর্তমানে সিজন চলতেছে না, সিজন এটা স্বপ্নপুরী পার্কে যখন ভরপুর লোক থাকে এই সময়টা হচ্ছিলাম প্রত্যেকটা বড় কোনো অনুষ্ঠানের দিন, বৈশাখী বেলা বা আপনার ঈদের সময়, শীতকালীন সময় এইসব সময়গুলোয় মানে বন্ধের দিন, এইসব সময়গুলোয় প্রচুর পরিমাণে লোক হয়। কিন্তু আমরা সেই আনসিজনে আসছি, সেই জন্য কিন্তু লোক খুবই কম দেখতে পাচ্ছি, লোক নাই বললেই চলে। এরকম প্রায় 1 ঘন্টা টাইম আমি এখানে ঘুরলাম। তো আমাদের আর সহপাঠী আছে, সবাইকে নিয়ে 1 ঘন্টা টাইম এখানে ঘুরছি, আমি শেষ করতে পারতেছি না। তবে এখানে সব রাইডগুলো এখন বন্ধ, সকাল টাইম, আর লোকও নাই, এরকম রাইডগুলা তেমন উঠতে পারি নাই। সেটা আমার কাছে খুব প্রিয় লাগতেছে। আমার ইচ্ছা ছিল প্রত্যেকটা রাইডে উঠবো, হ্যাঁ প্রত্যেকটা রাইড উঠবো, মজা করবো, কিন্তু ভাগ্যে নেই। দেখো যে এটা হচ্ছে মসজিদ, একটা মসজিদ, এটা এদিকে একটু বসি আমরা, হ্যাঁ এখানে একটু রেস্ট করি। এখানে মসজিদের সামনে বসার একটা শেড, খুব ভালোই লাগছে। এই যে আমাদের বিপ্লব ভাই, সে খালি হাই জানায় সবাই ক্যামেরার সামনে এসে, সবাই হাই জানাচ্ছে, সবাই ভালো লাগছে। এখন আসলে সিজনের সময় না, সেই জন্য আমরা কয়েকজন, তো এই জন্য কেবল কার আছে, প্রত্যেকটা যে টিকিট কাউন্টার রাইটিং গুলা বা পানি, ওয়াটার কিংডম, এসব কিছুতে কিন্তু আসলে আমরা উঠতে পারিনি, লোকজন একদমই, জনসংখ্যা খুবই কম, সেজন্য আমার ওইসব বন্ধ থাকার কারণে আমাদের ওঠা সম্ভব হয়নি, উঠতে পারলাম না। তাহলে হয়তো আরো অনেক কিছু দেখাইতে পারতাম আপনাদেরকে। এখন আমরা বের হয়ে যাব, গেটের সামনে চলে আসি, অনেকেই দেখতে পাচ্ছি গেট দিয়ে ঢুকতে প্রবেশ করছে।